হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও, যেটাও অনেক পুরনো। এই দিনটা ছিল 1 জানুয়ারির দিন। ঘুম থেকে উঠে অফিস যাওয়ার সময় দেখি যে নিজের ফ্ল্যাটের সামনে এত সুন্দর রঙ্গোলি করা। ইভেন এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই বা ফ্ল্যাটের সামনেই এরকম বিশেষ বিশেষ দিনে এরকম রঙ্গোলি দেখা যায়, যেটা ওরা নিজেদের হাতে করে আর অপূর্ব সুন্দর লাগে সামনাসামনি দেখতে। আমরা যেরকম আমাদের বিভিন্ন পুজো আচ্ছা অনুষ্ঠানে আলপনা দিই, ঠিক সেরকমই ওরাও ওদের বিভিন্ন আচার অনুষ্ঠানে এরকম রঙ্গোলি দেয়। মাঝে মাঝে মনে হয় ছোটোবেলাটাই অনেক ভালো ছিল, যে শরীর খারাপ বলে স্কুল বা কলেজ কামাই করা যেত, কিন্তু এখন সে উপায় আর নেই, যেতে হবেই। যাই হোক, আমি এখন যাচ্ছি অফিস, কারণ যতই 1 জানুয়ারি থাক, 25 ডিসেম্বর থাক, কর্পোরেট এমপ্লয়ীদের ছুটি থাকে না। এমনিতে সকালবেলা তার মধ্যে সেদিনকে পড়েছিল বেশ ভালো ঠান্ডা। হ্যাঁ, আমি জানি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলও যথেষ্ট ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের হায়দ্রাবাদও কিন্তু এবারে কোনো অংশে পিছিয়ে নেই। গতবারের তুলনায় এবারে ভালো ঠান্ডা পড়েছে, আর আমাদের এই দিকটা যেখানে আমি এখন থাকি সেই দিকটায় যথেষ্ট ভালো ঠান্ডা পড়েছিল। রাস্তার চারিদিকেই কুয়াশাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার যেখানে অফিস মানে হাপি স্পিড, সেখান থেকে অলমোস্ট 12 কিলোমিটার দূরে আমি থাকি, মানে পাঠানচেরু। তো পাঠানচেরু থেকে হাপি স্পিড আসতে বাসে করে যদি আসি তাহলে 45 মিনিট সময় লাগে। র্যাপিডো বা স্কুটি করে যদি আসি তাহলে ওই 20-25 মিনিট মতো সময় লাগে। তো ওই ঠান্ডার সময় বাসে করে এলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু র্যাপিডো বা স্কুটি করে এলে বেশ ভালো ঠান্ডা লাগে। তো গল্প করতে করতে অলমোস্ট অফিসের সামনেই চলে এসেছি। এই ভিডিওটা আবার স্টার্ট করেছি সন্ধ্যে 6টার পর, আমার লগ আউটের পর, আর এটা ছিল আমার হোল আউটফিট ওই দিনের জন্য। এই কুর্তিটা আমি একটা অনলাইন স্টোর থেকে কিনেছিলাম, আর ভীষণ ভীষণ কমফোর্টেবল কুর্তি এটা। জানো তো, যারা ফুডি হয় বা আদতে খাদ্যরসিক হয়, তাদের মন ভালো করার একটা মুখ্য ওষুধ হচ্ছে খাবার। আর আমার মতো যারা খাদ্যরসিক হয় তারা জানে যে খাবার ঠিক সময় ঠিক মতো পড়লে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আচ্ছা, এবার একটা কথা বলি, এই জিনিসটা পছন্দ করেন না এরম মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই ফুচকা পছন্দ করে। আর এখানের ফুচকাটা যথেষ্ট টেস্টি বানায়, আলু দিয়ে বানায়, অন্যদের মতো মটর দিয়ে বা ঘুগনি দিয়ে বানায় না। এতটা টেস্টি ফুচকা ছিল যে আমি লাস্টে 10 টাকার ফুচকার পাপড়ি শুধু শুধু কিনে নিয়ে চলে এসেছিলাম খাবার জন্য। এরপরে এসেছিলাম এই দোকানটাতে যেখানে শাওয়ারমা বিক্রি হচ্ছিল। রুটির মধ্যে চিকেন আর মেয়োনিজ দিয়ে একটা র্যাপ তৈরি করা হয়, খানিকটা রোলের মতো দেখতে হলেও একেবারেই রোলের মতো খেতে নয়, তবে স্বাদটা খুব সুন্দর ছিল। এখানে এসে হঠাৎ করেই অভিষেকের সাথে দেখা হয়ে যায়। ও আর আমি একই অফিসে কাজ করি। আমাদের শাওয়ারমাটা এনজয় করছিলাম। ওই যে বললাম না, ফুডি মানুষদেরকে খাবার দিলে তারা আর কিচ্ছু চায় না, মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আমার অবস্থাটা ওই সময় সেম ছিল। ঝাল খাবার পর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, কিন্তু কেকের দোকানটায় কেক ছিল না, তাই একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু আগের দুটো খাবার খেয়ে আমি এই কষ্টটাকে ভুলে নিয়েছি। এরপর বাড়ি এসে রেডি হয়ে বেরিয়েছিলাম মন্দিরে। 1 জানুয়ারি আর আমি মন্দিরে গিয়ে পুজো দেবো না, এটা হতেই পারে না। আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু বাড়ি থেকে দূরে একটা জগন্নাথ মন্দির আছে, ওখানে গিয়ে পুজো দেবো, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমরা যেতে পারিনি। তাই জন্য বাড়ির পাশেই একটা মন্দির ছিল, সেই মন্দিরেই আমরা পুজো দিয়েছি। হয়তো অনেকের মনে হতেই পারে আমি একটু বেশি ওল্ড স্কুল, কিন্তু বিশ্বাস করো, মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে এলে আমি শান্তি পাই। সেটা যে কোনো মন্দির হতে পারে, আমার চারিদিকটা না পজিটিভ এনার্জিতে ভরে যায়। তাই আমি সময় সুযোগ পেলেই মন্দিরে চলে যাই, যে কোনো অজুহাতে। তো এসছিলাম বাড়ির পাশের এই মন্দিরটায়, তখন ওখানে আরতি হচ্ছিল, তো আমরা সেই আরতিটা দেখলাম, আর ওনারা আমাদেরকে একটু ভোগ প্রসাদও দিয়েছিল। তো ওই দিনের জন্য এই ভোগ প্রসাদ পাওয়া বা আরতিটা দেখা আমার কাছে একটা প্রাপ্তি ছিল। তোমাদের 1 জানুয়ারি কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, আবার দেখা হবে। নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি, টাটা।